গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10টা বাজে। আমি একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে আমি বাবার দর্শন করব। বক্সা জয়ন্তী গেট। আমি এখন এখানেই আছি, বাংলাতেই বলছি। আমার সাথে সব বাঙালি দাদারা আছে আর আমি যাচ্ছি মহাকাল দর্শনে। সামনে দেখতে পাচ্ছ যে গেটটা, এটা হলো বক্সা জয়ন্তী গেট। পিছনে চেকপোস্ট রয়েছে, সেখানে আমরা এন্ট্রি করছি। এন্ট্রি করে আমরা ভেতরে যাব। বাকিটা সব পুরো ভালোভাবে বলছি আপনাদের। আর পিছনে আমার ভেহিকেল আছে, আমি ড্রাইভ করে নিয়ে আসলাম এত দূর। আর আমি বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি জয়ন্তী নদী। সামনে জয়ন্তী নদী আছে, এই নদী ক্রস করেই আমাদেরকে যেতে হবে। আমি নদী দেখাচ্ছি। নদীতে এখনও জল নেই, মানে এই সময়টা জল থাকে না। নদীতে যখন জল থাকে তখন বাবার দর্শন বা মহাকাল মন্দিরে যাওয়া পসিবল হয় না, তখন জল পুরো ভরা থাকে। এখন এই নদী পথেই আমাদেরকে যেতে হবে এটুক পর্যন্ত। সেখান থেকে ওই গেট থেকে আমরা পার্সোনাল ভেহিকলে আসলাম। এখন আমাদেরকে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ভেহিকেল আছে বা এখানকার লোকাল ভেহিকেলও পাওয়া যায়। পার হেড 100 টাকা করে নেয়। এখান থেকে ছোটো মহাকাল পর্যন্ত, ছোটো মহাকাল আর বড় মহাকাল দুটো মন্দির রয়েছে এখানে। তো ছোটো মহাকাল পর্যন্ত আমরা এই ভেহিকেলেই যাব, ঠিক আছে? তারপর সেখান থেকে আমাদেরকে ট্র্যাক করে যেতে হবে, মানে পায়ে হেঁটে। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের ভেহিকেলে উঠে পড়েছি। আর এখান থেকে 5 কিলোমিটার এই ভেহিকেলই আমাকে যেতে হবে। আর সেখান থেকে বাকিটা ট্রেক করে যেতে হবে। আর রাস্তায় খুব সুন্দর দারুণ ভিউ আছে, সেগুলো আমি সব আপনাকে দেখাবো। খুবই সুন্দর, পথে খুব ভালো অনুভূতি হতে চলেছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখলে আমি সত্যি মানে থাকতে পারি না। দেখো, জাস্ট দেখো, সিরিয়াসলি বলো তো কেমন লাগছে? নদীর রাস্তা একটু ঝাঁকুনি লাগে অবশ্যই, কিন্তু এই ভিউয়ের সামনে কিছু না। কিন্তু সিরিয়াসলি বলছি, আমি তো দারুণ ফিল করছি। নদীতে জল নেই, নদীর উপর দিয়েই রাস্তা। নদীটা পুরো শুকনো, কিন্তু ভিউ দেখো, ওয়াও! সিরিয়াসলি মনে হচ্ছে থেকেই যাই এখানে, যেতে ইচ্ছে করে না এই সমস্ত জায়গায় আসলে। দেখো ইয়ার, দেখো, তোমরা দেখো। আমি, যারা দেখছো এই ব্লগটি, আমি সবাইকে বলবো এখানে আসো। এই জায়গাটা আবার কিন্তু বৃষ্টির সময়টা পাবে না। বৃষ্টি চলে আসলে আর ওয়েট করতে হবে শীত পর্যন্ত, যখন এই রাস্তা খুলবে তখন। হ্যাঁ, আর একটা ভালো কথা বলি, এই শিবরাত্রির দিন থেকে কিন্তু এখানে ভালোই জমজমাট হয়, মেলা বসে আর অনেক ভান্ডারা হয়। কোচবিহার, শিলিগুড়ি, দিনহাটা, মাথাভাঙ্গা, হ্যাঁ আমাদের মাথাভাঙ্গা থেকেও আমাদের দাদারা এখানে একটা ভান্ডারা করে। তো দারুণ হয়। শিবরাত্রির দিন যদি আসতে পারো, দারুণ জিনিস উপভোগ করতে পারবে। আর বাবার দর্শন অবশ্যই করবে। আমি এটা নিয়ে 3বার করছি আর কি। আমি যতবারই আসি এই জায়গাটা, মানে মনে হয় যে থাকি, থেকে যাই। কিন্তু জানোই, কাজকর্ম, আবার এখানে থাকলে হবে না, আবার ব্লগ করতে হবে, আবার আরেকটা জায়গায় যেতে হবে। তাই কিন্তু আসো, এসে দেখো এই জায়গাটা, দারুণ লাগবে তোমাদের। ছোটো মহাকাল পর্যন্ত এই গাড়িটা আমাদের যাবে। ছোটো মহাকাল পর্যন্ত বলতে, ছোটো মহাকালের একটু আগেই স্ট্যান্ড আছে, যেখানে গাড়িগুলো আমাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে সামনে নদী রয়েছে,
যদি স্নান করতে চাও, বা আমরা তো স্নান করব, স্নান করে ওখান থেকে ছোট মহাকাল দর্শন করব, তারপর বড় মহাকাল যাব। আমরা চলে এসেছি ছোট মহাকাল, এখান থেকে সামনেই, কাছেই। আমরা যেই ভেহিকেলে আসলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের, আর এখান থেকে আমাদেরকে গাড়িটা এখানে নামিয়ে দিয়েছে। এখানে পেমেন্ট করে আমরা এখান থেকে ট্রেক করে যাব। এই পথেই যাব, বাকিটা আমি বলছি। আর এখানে দেখো এই সাইডে ভান্ডারা হয়েছে অনেক, শিলিগুড়ি কোচবিহার থেকেও এখানে আছে বিভিন্ন পার্টিগুলো, আমাদের মাথাভাঙা থেকেও এসেছে ভান্ডারাতে, ভান্ডারা করেছিল তারা। অনেক বড় মেলা হয় এখানে আর কি। এই পথ ধরেই আমাদের যেতে হবে। সামনে আছে ছোট মহাকাল, তারপর এখানে দেখো এরা দোকান নিয়ে বসেছে। সামনে নদীতে দাদারা স্নান করবে, আমিও একটু স্নান করার ইচ্ছা, দেখি। স্নান করে ছোট মহাকাল দর্শন করে তারপর আমরা বড় মহাকালের জন্য মুভ করব। ভিউ দেখো রাস্তার, খুবই সুন্দর। আমি তো সবাইকে বলবো যারা ভিডিও দেখছে একবার করে আসো এখানে। এবার যদি আসতে পারো নেক্সট ইয়ার অবশ্যই আসবে, কিন্তু নেক্সট ইয়ার। আর বাবার দর্শন করার পর সত্যি মানে এত ভালো লাগবে, বাবার উপরে তো কিছু নেই। শিবরাত্রি কোনবার গেছে? শিবরাত্রিটা কোনবার গেল? বৃহস্পতিবার না? বৃহস্পতিবারের পরে আমরা এসেছি আজকে সানডে, রবিবার। তারপরেও এখানে দেখো লোকজন আছে প্রচুর, দোকানপাটও আছে। আমরা আসার আগে শুনেছিলাম যে দোকানপাট কিছুই নেই, কিন্তু দেখা যাচ্ছে এখানে সবই কিছু আছে অ্যাভেলেবেল। এখান থেকে আমাদের ট্রেকিংটা স্টার্ট হলো। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। সামনেই আছে ছোট মহাকাল, হর হর মহাদেব। বম ভোলে, হর হর মহাদেব। নমঃ পার্বতী পতঃ, হর হর মহাকাল আমরা চলে এসেছি। এই ছোট মহাকাল, এখানেও দর্শনের লাইন আছে। সামনে দেখতে পাচ্ছ এটাই ছোট মহাকাল। ছোট মহাকাল দর্শন করে নিচে নেমে নদী পার করে ডান দিক দিয়ে রাস্তা আছে বড় মহাকাল। আমরা আবার বড় মহাকালের দিকে যাব। এটা হলো ছোট মহাকালের পথ, আর এই পথে চলে যাব আমরা বড় মহাকাল। এই পথেই যেতে হবে। সামনে যে লোকগুলো যাচ্ছে ওই দিক দিয়েই যেতে হবে বড় মহাকাল। আর এটা হলো বড় মহাকালের রাস্তা। পুরো রাস্তাটাই আমি দেখাবো, তো ব্লগের সঙ্গে থাকুন। এখন বড় মহাকালের দিকে আমরা যাচ্ছি। এই পথ ধরেই বড় মহাকাল যেতে হবে। পাহাড় আর ঝর্ণা আর নদী, তার মাঝখান দিয়ে রাস্তা, ছোট ছোট ব্রিজ, সাঁকো। সত্যি না আসলে তোমরা দারুণ মিস করতে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আমার যত ভিউয়ার আছে আমি তাদেরকে এটা দেখানোর জন্যই পুরো রাস্তাটা আমি দেখাবো, রাস্তার পুরো ভিউটা আমি দেখাবো। আর এত সুন্দর ভিডিও আর এত সুন্দর ভিউ
আমি দেখাচ্ছি, কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। এখন তোমরা জাস্ট ভিডিওটা উপভোগ করো। এখানে এখনো দেখো লাইন আছে, লোকগুলো যাদের দর্শন হয়ে গেছে তারা ফিরে আসছে, আবার অনেকে উপরে যাচ্ছে। এই নদীটা ক্রস করলেই সামনে সিঁড়ি আছে, কিছুটা লোহার কাঠের মানে গাছের গুড়ি টুড়ি দিয়ে বানানো আছে, সবই দেখতে পারবে। ভিউটা দেখো জাস্ট অসম। মানে তুমি ভিডিওতে ভাবো এত সুন্দর দেখছো তোমরা সবাই, আমি ওখানে নিজে থেকে দেখেছি। ওই দেখো ওই পথে আমাদের যেতে হবে। মানে এই ভিউ সিরিয়াসলি আমি তো ভাবতেই পারছি না এত সুন্দর। আমি এই নিয়ে 3 বার এলাম এখানে। ওয়াও, এই পথ দিয়ে হাঁটছি আর সত্যি মানে দারুণ একটা আলাদা ফিল করছি। বড় বড় পাথর দেখতেই পাচ্ছ, সব পাহাড়ের বড় বড় পাথর এগুলো। আর ঝর্ণার জলগুলো সুন্দর, মানে কি বলবো, অমায়িক লাগছে। চমৎকার দৃশ্য, সত্যি মনে হয় আমি আলাদা জগতেই চলে আসছি। যারা আছো দেখতেই পাচ্ছ জায়গাটা অসাধারণ, একদম অসাধারণ। এখান থেকে খাড়া খাড়া সিঁড়ি শুরু হয়ে গেল, অনেকে নিচে নামছে। এই সিঁড়ি পথেই উপরে উঠতে হবে। এই দেখো রাস্তা, ক্যাব ফটো তুলে। এই আমাদের গাইড আর সাথে আমাদের পণ্ডিত মশাই এখানে বসে আছে, ব্রাহ্মণ। এই খাড়া রাস্তায় যেতে হবে, দেখে এরা ভয় পাচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে এরা আবার খাওয়া দাওয়া একদম পুরা ওইদিকে কমই নেই। Where is the temple? আমরা যাচ্ছি আর আমরা বড় মহাকাল দর্শন করব আর অবশ্যই দেখাবো। এই 350 থেকে 400 সিঁড়ি আছে, খুব খাড়া সিঁড়ি। এখান থেকে দেখতেই পাচ্ছ। আর আমরা বাবার ভক্ত, হার মানবো না, যেখানেই থাকুক ওনাকে দর্শন করেই আসবো। অনেকে দর্শন করে ফিরছে। করা হয়ে গেছে দর্শন তোমাদের? হ্যাঁ। কত দূর আর? এই তো সামনে। সামনেই না? দূর আছে? কেউ বলছে সামনে, কেউ বলছে দূর, অনেক দূর। কিন্তু যাই হোক, আমরা বাবার দর্শন করবই। হর হর মহাদেব। এখন বাজে টাইম কটা হলো? 3:30। এখন যাচ্ছি আমরা সবাই বলছে যে এত উপরে লাইন আছে, এত লোক আছে যে সারা রাত হয়তো লেগে যেতে পারে, 10টা বাজতে পারে। কিন্তু আমরা যতই রাত হোক আজকে দর্শন আমরা করবই, দর্শন করেই যাব। কি কি বলিস? তোর নাম কি? হ্যাঁ, রিনব। তুই দর্শন করছিস? ঠিক আছে। ছোট ছোট বাচ্চাগুলো দর্শন করে আসছে, তো আমরা তো অবশ্যই করবই। ভাই সত্যি কথা বলতে হর হর মহাদেব। দর্শন হবে না,
আমরা যারা আসছে সবাই বলছে দর্শন হবে না, কিন্তু আমরা দর্শন করব। হ্যাঁ চলেই আসছে সামনে, চলে এসেছি আমরা, চলে এসেছি বড় মহাকাল। এই সিঁড়ির ওই পারেই আছে বড় মহাকাল, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। অনেক দর্শনার্থী বলছে মানে লাইনে 3 থেকে 4 ঘন্টা দাঁড়াতে হবে। দেখি দর্শন করব বলেই এসেছি, কিন্তু কিছু দাদারা আছে, দেখা যাক। আমি তো দর্শন করেই যাব। দেখাচ্ছি এখান থেকে লাইন আছে, এই যে লাইন, এই পথে যেতে হবে। আর ওই হলো বাবার বাড়ি, ওইখানে ভিতরে ধোঁয়া আছে, যেখানে বাবা আসছে আর থাকছে আর কি। তাহলে দর্শন করবোই আজকে। দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের একটা পরিচিত লোক ছিল, তাদের সাথে আমরা আর কি দেখা পেয়ে তারা ডাক দিল আমাদেরকে। তো আমি একটু এগিয়ে গিয়েই লাইনটা পেয়ে গেছি, তো হয়তো দর্শন তাড়াতাড়ি হয়ে যাবে আমার। একদিকে পাহাড় আর একদিকে গর্ত, তাও মানে মানুষের আস্থা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। খুব ভালো লাগছে আমার এটা। হ্যালো, সামনে গুহাটা দেখতে পাচ্ছ, এর ভিতরে ঢুকেই বড় মহাকাল বাবার দর্শন আমাদের হবে। আর এখানেও একটা বাবার স্থান বানানো আছে, খুবই সুন্দর জায়গাটা। এটাই শেষ পয়েন্ট। আমি খুবই চেষ্টা করেছি একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।